সো গাইস, এত হিরোইন থাকতে শেষে কিনা মিমি মিমি চক্রবর্তী না, মানে আদৌ কি তুফানেতে মিমিকে মানাবে? ভাই এই মুভিটা যে লেভেলের একটা হিউজ মুভি, ইউনো, একটা গ্র্যান্ড স্কেলের মুভি। এই মুভিটার স্টোরির মধ্যে দম আছে, ইউনো, ডিরেক্টরের মধ্যে দম আছে, স্ক্রিন প্লের মধ্যে দম আছে, ভাই শাকিব খানের মধ্যে দম আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটাও প্রুভেন, ইউনো, ইতিমধ্যে প্রুভেন হয়ে গেছে। তো ভাই সেখানে মিমিকে নিতে হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। ভাই আর কি হিরোইন ছিল না? ভাই হিরোইন তো অনেক আছে ভাই, আমাদের বাংলা থেকে হিরোইনের কমি আছে নাকি? ভাই এক সে এক হিরোইন আছে, ইউনো, যাদেরকে মিমির থেকে দেখতেও ভালো, ইভেন অ্যাক্টিংও ভালো, ইউনো, মানে যাদেরকে 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 স্ক্রিনে দেখলে একটা মনে হবে যে ভাই হ্যাঁ হিরোইন। তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই তারা এই মুভিটাতে মিমিকে নিয়ে খুব ভালো করেছে বলে। আই ডোন্ট থিঙ্ক। মিমির থেকে অনেক বেটার অপশন কিন্তু আমাদের বাংলাতে ছিল। এবার এটা হতে পারে হয়তো, দেখো, যেহেতু এটা বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় হচ্ছে, লাইক SBF, চোরকি অ্যান্ড অল। তো গাইস এই যে SBF, এবার হতে পারে হয়তো SBFের সাথে মিমির সম্পর্ক ভালো, বা হয়তো কোনো চুক্তির তো বিষয় থাকতে পারে, ঠিক আছে, একটা চুক্তির তো ব্যাপার থাকেই। এবার জানি না, হয়তো মিমির সঙ্গে তাদের সম্পর্ক হয়তো বেটার হতে পারে, বাকি অনেক কন্ডিশনস থাকে, ঠিক আছে। বাকি আই ডোন্ট থিঙ্ক যে ভাই এখানে মিমিকে সাকিবের সাথে খুব ভালো লাগছে বলে। আমার মতে অন্য কোনো অপশন থাকলে হলে বা বেটার হতো, অন্য কোনো হিরোইনকে নিলে আই থিঙ্ক বেটার হতো। মানে যেই লেভেলের, মানে এই মুভির যে স্টোরিটা যেটা জানতে পারছি, যে লেভেলের স্টোরি, ইউনো, গ্যাংস্টার অ্যান্ড অল, সেখানে ভাই হিরোইনের অপশন অনেক আছে ভাই। তোমরা নিজেরাই বিচার করো ভাই, তোমাদের কি খুব ভালো লাগছে মিমিকে সাকিবের সাথে? আমার অতটা ভালো লাগে না, ঠিক আছে। এখানে যদি অন্য কোনো একটা হিরোইনকে নিত, আই থিঙ্ক দেখতেও ভালো লাগতো, কেমিস্ট্রিটাও জমতো, ঠিক আছে। আমি জানি না কেন, হয়তো হয়তো এটা এটা হয়তো আমার হতে পারে, এটা আমার নিজের ওপিনিয়ন, ঠিক আছে। বাকি তোমাদের ওপিনিয়নের সাথে আমার ওপিনিয়ন নাও মিলতে পারে, কিন্তু আমার অতটা ভালো লাগছে না। মিমির জায়গায় যদি অন্য কাউকে নিতে খুব ভালো লাগতো। এবার পোস্টার অ্যান্ড অল আমরা সবই তো দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেখানে কেন জানি না, আমি পার্টিকুলার এই মুভিটার জন্য মিমিকে ঠিক মেনে নিতে পারছি না এই মুভিটাতে, অন্তত সাকিবের অপোজিটে। সেখানে অন্য কেউ থাকলে ঠিক আছে, বাট ভাই রায়ান রাফি ডিরেক্ট করছে, শাকিব খান এই লেভেলের অ্যাক্টিং করছে, এই ব্যাপারটাই আলাদা না, মুভিটার পুরো অ্যাটমসফিয়ারটাই আলাদা। এখানে একটা অন্য হিরোইনকে ট্রাই করা যেতেই পারতো, তাই না? ইভেন যদি একটা নতুন হিরোইনেরা ট্রাই করতো, আই থিঙ্ক এটা এটা বেটার হতো, মিমির থেকে অন্তত বেটার হতো। হয়তো আমার সাথে তোমাদের অনেকেরই মত মিলবে, ঠিক আছে। আরে আমার কিন্তু অতটা ভালো লাগছে না মুভিটা। আমার সব ঠিক লাগছে, চঞ্চল চৌধুরী বলো, শাকিব খান বলো, স্টোরি বলো, যে লেভেলের আমরা যতটা স্টোরির আমরা আভাস পেয়েছি টিজার থেকে, ডাইরেক্টর বলো, ভাই শাকিব খানের অ্যাক্টিং বলো, তার প্রেজেন্স বলো, এভরিথিং ইজ গুড, ইজ অসম। বাট জানি না কেন মিমিকে আমি ঠিক মেনে নিতে পারছি না এই মুভিটাতে। ভাই তোমরা আবার যেন ভেবে বসো না আমার কোনো পার্সোনাল দুশ্মনী আছে তার সাথে, না, সেরকম কোনো ব্যাপার না। আমার ঠিক লাগছে না, ঠিক আছে। আই থিঙ্ক অন্য কোনো অপশান হলে বেটার হতো। ভাই অপশান তো কম ছিল না। বাকি ইউনো, প্রোডাকশন হাউসের সাথে তো অনেক ব্যাপার থাকে, অনেক চুক্তি থাকে, তো বা অনেক সম্পর্কেরও ব্যাপার থাকে, ঠিক আছে। হয়তো তার ভালো সম্পর্ক তাদের সাথে, বা ইউনো অনেক কিছুই কারণ হতে পারে। বাট যখন একটা ভালো মুভি তোমরা করছিলে, হিরোইনটা তোমরা একটু দেখো, আমি বলছি না যে মিমি খুব খারাপ হিরোইন, আমি সেটা বলছি না, বাট তার থেকেও বেটার অপশন ছিল যখন তোমরা এই লেভেলের একটা সাকিব খানের ক্যারিয়ারের বলতে পারো ভাই সব থেকে একটা ফাইনেস্ট মুভি হতে চলেছে। তো ভাই তার অপোজিটে একটা হিরোইনও তো সেই লেভেলেরই চাই, তাই না? বা যেহেতু হয় না, ঠিক আছে, কোনো ব্যাপার না, যা যা আছে তাই নিয়েই চালাতে হবে এখন, ঠিক আছে। বাকি দেখতে হবে যে ভাই মিমি এখানে কী কী তার রোল, বা সে কীভাবে পুল অফ করে তার রোলটা, বা সাকিবের সাথে তার কেমিস্ট্রিটা কেমন লাগে, সেটা তো আমরা পরেই বুঝতে পারবো বা জানতে পারবো। বাকি এই ছিল আমার মতামত। বাকি আই হোপ যে ভাই তোমাদের অনেকের মতামত হয়তো আমার সাথে মিলবে, আবার হয়তো অনেকের মিলবে না।
তো এই নিয়ে কোনো লড়াই করার দরকার নেই। বাকি দ্যাটস ইট, এই ছিল আমার মতামত। বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।